সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আফরোজা। নিশ্চয়ই সবাই ভালো আছি। সবাইকে অনেক ধন্যবাদ ম্যাজিক্যাল টাচ উইথ আফরোজার সাথে থাকার জন্য। আমরা দেখেছি এত অল্প সময়ে এত কমেন্টস, এত জানতে চাওয়া। তার মানে আমাদের সবার একটা আম না এমন একটা জগৎ আছে যেখানে অনেক প্রশ্ন আছে কিন্তু এই উত্তরগুলো দেবার লোকের সংখ্যা খুবই কম। তো সেই জায়গাটা নিয়ে যেহেতু আমার কাছে চলে এসছে, তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমরা এত প্রশ্ন পেয়েছি সেগুলোর কিছু উত্তর দেওয়া উচিত। তো আমরা কিছু প্রশ্ন ধরে অনেক প্রশ্ন আছে যেগুলো কমন প্রশ্ন। একই প্রশ্ন মিনিমাম ১০০ জন করেছেন। তো সেই সব ধরনের প্রশ্নগুলোকেই আমরা পিক করেছি এবং সেগুলোর উত্তর দিচ্ছি, বাট হতে পারে কোনো একজনের নামে। তো আপনারা অবশ্যই বুঝে নিবেন যে আপনার প্রশ্নটি যদি সেম থেকে থাকে তাহলে উত্তরটি আপনি যেন ব্যবহার করতে পারেন। আমাদেরকে প্রথম প্রশ্নে আমি চলে যাচ্ছি। তানিয়া আহমেদ। তানিয়া আহমেদ বলেছে, আপু প্লিজ ডিটেইলে মেকআপ দেখাবেন যেন মোটামুটি বাসায় আমরা নিজেই সাজতে পারি। অবশ্যই আমরা তানিয়া তোমার জন্য একটা এপিসোড করে দিব যেটাতে তুমি নিজে একটা ক্যাজুয়াল লুক নিয়ে বাইরে বের হয়ে যেতে পারো ঝটপট করে। তো আমি তেমন একটি মেকআপ লুক আমরা দেখিয়ে দিব, এটা আমরা বলে রাখলাম। এরপরে আমাদের এর পরের প্রশ্ন যিনি করেছেন জেরিন জাহান। জেরিন জাহান বলেছেন, আপু কেমন আছো? আমি ভালো আছি জেরিন, ধন্যবাদ তোমাকে। আমার একটা প্রশ্নের উত্তর দিবা? আসলে একটা না, ১০০টা বললেও আনসার আমরা দিব, তো কেন দিব না। আমি আমার বাবু হবার পর অনেকটা কালো হয়ে গেছি আর মোটা হয়ে গেছি, আর আমার মুখে এখন ব্রণ হয়েছে। কি করব বুঝতে পারছি না, দয়া করে যদি একটু বলতে তাহলে খুব ভালো হতো। জেরিন, অনেক ধন্যবাদ, তুমি এত মূল্যবান একটি প্রশ্ন করেছো। আমরা যখন মা হই তখন আসলে কি হয়, আমাদের হরমোনাল একটা পুরো সার্কেল চেঞ্জ আসে আমাদের হরমোনের জায়গা থেকে, আর ওই চেঞ্জটা আসার ফলে অনেকেরই ব্রণ হয় স্কিনে, অনেকের মেস্তা হয়, অনেকের স্কিনে স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়। তো এক একজনের এক এক ধরনের সমস্যা, অনেকের আবার হয়তো এরকম কিছু হয় না, সুন্দর হয়ে যায়। আমাদের ওজন বেড়ে যায়, ঠিক আছে, ওজন তো বাড়তেই পারে, কারণ আমরা সময়ের সাথে সাথে আমরা যখন ওয়েট গেইন করি, বেবি হওয়ার পরে আর ওয়েটটা যেতে চায় না। তবে হ্যাঁ, প্রথম ২ বছর ওজনটা কমে না, ২ বছর পর থেকে কিন্তু ওজন একদম কমে যায়। আর বাচ্চা যদি ব্রেস্ট ফিডিং করে তাহলে ওজন কমে যাবে। তো আমার যেটা মনে হয়, তুমি একটা কাজ করতে পারো, সেটি হচ্ছে তুমি একটু এক্সারসাইজ শুরু করো, একটু হাঁটাহাঁটি শুরু করো, আর তার পাশাপাশি ব্রণ দূর করার জন্য তোমার মুখের যে স্কিনটি আছে সেটি একটা নিমটিন টোনার দিয়ে ডিপ ক্লিন করবে, বেশি করে পানি দিয়ে ধুবে। প্রতিবার মুখ ২৫ থেকে ৩০ বার পানির ঝাপটা দিয়ে ধুবে, বরফ পানি ব্যবহার করবে। এটা যদি তুমি রেগুলার করতে থাকো, তোমার স্কিন ক্লিন থাকবে এবং আস্তে আস্তে ব্রণ চলে যাবে। আর সাথে সাথে তোমার যে সেন্সিটিভিটি আছে সেটাও কিন্তু কমে যাবে এবং স্কিন আস্তে আস্তে সুন্দর হতে থাকবে। আর কালো হয়ে যাচ্ছ যেটা বলেছো, হ্যাঁ, ওজন বেড়ে গেলে আমাদের হরমোনাল চেঞ্জের কারণে ওজনও বেড়ে যায় এবং ওজন বেড়ে গেলে মানুষ কালো হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখে থাকি ওজন বাড়লে মানুষ ফর্সা হয়, তো সেই ক্ষেত্রটা আসলে খুব কম। যখন আমাদের বেবি রিলেটেড ইস্যুস থাকে, যে আমরা প্রেগনেন্ট সময়ে বাড়ে, তখন মানুষের আসলে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো এটা কিন্তু আবার চলেও যাবে, কারণ আমাদের হরমোন দ্রুতই আবার চেঞ্জ হতে থাকে। সো তোমাকে এখন থেকে এক্সারসাইজে ঢুকতে হবে, প্রপার নিউট্রিশনে ঢুকতে হবে এবং তার সাথে সাথে নিজের যত্ন নিতে হবে, তাহলেই তুমি ঠিক করে ফেলতে পারবে নিজেকে। এরপরে আমাদেরকে ফরিদা বেগম জানিয়েছেন, আপু টিনেজারদের জন্য একটা পার্টি মেকআপ দেখাও, একদম সিম্পল। অবশ্যই টিনেজারদের মেকআপ একদম সিম্পলই হওয়া উচিত। আমরা একটি টিনেজারের মেকআপ উইথ হেয়ার স্টাইল করে দেখাবো তোমাদের জন্য। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটির দিকে খেয়াল রাখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, বেল বাটন প্রেস করে রাখবে, স্পেশালি বেল বাটন প্রেস করে রাখবে, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই ভিডিওটি তোমার দৌড়ে চলে যাবে। আমাদেরকে সুমি চৌধুরী জানিয়েছে, আপু আমার সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমি ভালো আছি আপু, আমি একটা অনেক বড় সমস্যায় পড়েছি, তাই আপনার কাছে সাহায্য চাইছি।
সুমি, অবশ্যই আমরা সাহায্যের জন্য আছি, আমরা সাহায্য করতে চাই। আপু, আমার বয়স 32 বছর, আমার মুখে হঠাৎ করে অনেক তিল হয়েছে, কিন্তু কোনো কিছুতেই যাচ্ছে না। আমি মুখে লেবু, টক দই, বেসন, আলু সব দিয়ে ব্যবহার করেছি, কিন্তু তিলগুলো যাচ্ছে না। আমি মেকআপ করলেও তিলগুলো বোঝা যায়। আমি কি করব, প্লিজ আমাকে জানাবেন কি? আচ্ছা সুমি, আমরা অবশ্যই জানাবো। আর প্রথম যেটি আপনি ভুল করেছেন সেটি হচ্ছে, আমাদের যে তিলগুলো হয় এটাকে ফ্রিকোয়েন্স বলে, আর এটা কিন্তু একবার হলে যেতে চায় না। আর যদি সেটা দূরও করতে হয় সেটার জন্য একটা আলাদা টেকনিক আছে। আপনি অলরেডি এই তিলগুলোকে ম্যাচিউর করে ফেলেছেন এবং আপনি অলরেডি মুখে লেবু, টক দই, মানে এমন এমন জিনিস ব্যবহার করেছেন, লেবুটা সব থেকে খারাপ, যেটি কিনা আপনাকে বিপদে ফেলতে পারে, অলরেডি বিপদে ফেলে দিয়েছে। তো সবার প্রথমে আপনি যেটি করবেন সেটি হচ্ছে, আপনি আপনার এই তিলের সমস্যার জন্য সবার আগে আপনি সানব্লক ব্যবহার করা শুরু করবেন। সানব্লক ব্যবহার প্রতিদিন করবেন। আর অবশ্যই মেকআপে ঢাকা যাবে, কেন যাবে না? কারণ কনসিলার আছে। কেন? কনসিলার দিয়ে তিল ঢেকে ফেলা যায় খুব সহজে। আরেকটা জিনিস, ছোট ছোট তিলগুলো এখন মানুষ সৌন্দর্যের জন্য বের করে আনে, তবে হ্যাঁ, এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে এটা যেন আর বডিতে না বাড়ে। সেই ক্ষেত্রে আপনি পারলে একটু প্রথমে একজন স্কিন স্পেশালিস্টকে দেখিয়ে নিন, আপনার ক্ষেত্রে এটা ভালো কাজ করবে। আর আমি যদি বলি তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আপনি কত লম্বা সময় ধরে এটি হয়েছে এটি আগে আমাকে জানাতে হবে, দেন আমি আপনার জন্য একটা সলিউশন বের করে আনতে পারবো। এরপরে আমাকে প্রজাপতি রং নামে একজন, সে আমাকে পাঠিয়েছে, আপু ঠোঁট দিনে দিনে কালো হয়ে যাচ্ছে, খালি ঠোঁট মুখের সাথে বেমানান লাগছে, ঘরোয়া একটি উপায় বলবেন প্লিজ। অবশ্যই আমরা বলবো, আমরা একটি ঘরোয়া টিপস দেখিয়ে দিব যে একটু পিঙ্ক লিপস কিভাবে পাওয়া যায়, একটু ব্রাইট কিভাবে হয় ঠোঁট, সেটা একটা ছোট টিপস আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য। এবার আমাদের সাথে একজন আছেন যার নাম হচ্ছে কামরুল হাসান। কামরুল হাসান সে বলেছে, আপু আমার সেনসিটিভ স্কিন, দিনে বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়, রোদে ত্বকে ট্যান পড়ে যাচ্ছে। আমি ইন্ডিয়ান অ্যারোমা থেরাপিস্ট কেয়া শেঠির ম্যাডামের আমব্রেলায় সানস্ক্রিন SPF 50 লোশন ইউজ করেছি, কিন্তু সমস্যা হচ্ছে ওটা আমার ত্বকে ঠিক নিতে পারছে না, ওটা দিলে ত্বক ইরিটেশন হচ্ছে। আপু, আপনার কাছে ছোট ব্রাদার হিসেবে একটা অনুরোধ, প্লিজ আমাকে একটা ভালো মানের সানস্ক্রিন সাজেশন করবেন। বাজেট কোনো সমস্যা না, প্লিজ আপু মেসেজটা ইগনোর করবেন না। আপনার ডিবিসি নিউজের সমাধান সূত্র, গুডি লাইভ ইউটিউব চ্যানেল, বিভিন্ন অনুষ্ঠানের সব প্রোগ্রামগুলোই আমার পরিবারের সবাই ফলো করে। কামরুল হাসানকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে ফলো করছেন, এবং শুধু আপনি নন, আপনার পরিবারও। সত্যি আমি ব্লেসড যে আপনারা আমাকে ট্রাস্ট করেন, আর ট্রাস্ট যেখানে থাকবে সেখানে অবশ্যই খারাপ কিছু হবে না ইনশাল্লাহ, সেখান থেকে আপনারা উপকৃত হবেন। আমি বলবো যে আপনি যে সানব্লকটি ব্যবহার করছেন ওটি আপনার সাথে যাচ্ছেন, আপনার র্যাশ হচ্ছে বা আপনার ইরিটেশন হচ্ছে, সেটার জন্য আপনাকে ওটা বন্ধ করে দিতে হবে, ওটা ব্যবহার করবেন না। আপনি বায়োডার্মা SPF 50 যেটা, সেটা ব্যবহার করেন, ফটোমেট 50, সো সেটা খুব ভালো কাজ করবে, সেটা আপনি ব্যবহার করেন, আমার মনে হয় দারুণ উপকার পাবেন। আমাদের এরপরের প্রশ্ন করেছে ইশরাত জাহান। ইশরাত জাহান যে প্রশ্নটি করেছে সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা অনেক বেশি পাই, এটির জন্য আমার আনসারও হয়তো বা একটু সময় লাগবে। সেটি হচ্ছে, ম্যাম আমার চোখের উপরে এবং নিচে পাতায় প্রচণ্ড রকমের কালি পড়েছে, এক্সট্রিম লেভেলের ডার্ক সার্কেল, এটি নিয়ে খুব যন্ত্রণায় আছি, আমি কিভাবে মুক্তি পেতে পারি? ইশরাত জাহান, আমাদের একটা ডার্ক সার্কেল পড়ার জন্য আমাদের অনেকগুলো সমস্যা হতে হয়, দেন তারপরে এরকম একটি ডার্ক সার্কেল পড়ে। নাম্বার 1, আপনি নিয়ম মেনে ঘুমাচ্ছেন না। নাম্বার 2, অনেক বেশি স্ট্রেস নিলে ডার্ক সার্কেল পড়বেই। নাম্বার 3, আপনার বডি যদি ডিহাইড্রেট হয় তাহলেও ডার্ক সার্কেল আসবে। নাম্বার 4, আপনার ফুডিং যদি হ্যাবিট ঠিক না থাকে সেক্ষেত্রেও এটি একটি নেগেটিভ কাজ করতে পারে।
এর সাথে সাথে যেটি আছে যে আমাদের এই ডার্ক সার্কেল হওয়ার জন্য আমাদের চোখের নিচের যে স্কিনটা সেটা খুবই পাতলা থাকে এবং এটিতে খুবই হালকা স্ট্রেসও দেখা যায় ডার্ক সার্কেল হিসেবে। তো এই ক্ষেত্রে আমরা একটি এপিসোড আপনাদের জন্য করে দিব, যেটা খুবই সহজ এবং খুব সহজেই আমরা বাড়িতে যে কেউ করে ফেলতে পারি, কারো হেল্পেরও দরকার নেই। তেমন একটি পদ্ধতি আমরা দেখিয়ে দিব ডার্ক সার্কেল নিয়ে, আপনি সেটি থেকে উপকার পাবেন, দ্যাটস ফর শিওর। এবার আমাদের কাছে অচিন পাখি নামে একজন লিখেছেন, আপু আমার খুব চুল উঠে আর এমনিতেও চুল খুব পাতলা হয়ে গেছে, উঠতে উঠতে কি করব প্লিজ বলবেন না। অবশ্যই বলবো। সেটি হচ্ছে আপনার খুব চুল উঠে মানে হচ্ছে রেগুলার চুল পড়ছে। আমাদের রেগুলার চুলের একটা সার্কেল আছে যে এতগুলো চুল পড়তে পারে, সো সেটার মধ্যে যদি থাকে আসলে কিছু সমস্যা নেই, যদি সেটা থেকে বেশি থাকে তাহলে সমস্যা আছে। আর চুল পাতলা হয়ে গেছে মানে একটু বয়সের সাথে সাথে রেগুলার চুল পড়তে থাকলে চুল পাতলা হয়ে যাবে, এটি স্বাভাবিক। বাট আপনি কি রেগুলার যত্নটা করেন, যেটা হট অয়েল মাসাজ, নর্মাল একটা অয়েল মাসাজ, একটা প্যাক সপ্তাহে একবার, সেটি যদি করে থাকেন তাহলে কিন্তু চুল এভাবে পড়ার কথা না। তো আপনাকে একটু খেয়াল রাখতে হবে, নিজের যত্ন নিতে হবে। সো বন্ধুরা, তোমরা যারা তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছো তারা নিশ্চয়ই হ্যাপি, যারা পাওনি গালাগালি দিবে না, আমরা পরবর্তীতে আবার আসবো তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে। আসলে কি হয়, আমরা এত প্রশ্ন পাই, একটা ভিডিও থেকে 500 প্রশ্নের উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট। তো আমরা যতটুকু পারছি আমরা অবশ্যই এরকম অল্প অল্প ফরম্যাটে হলেও যে প্রশ্নগুলো বেশি থাকে, একই প্রশ্ন অনেকগুলো থাকে, সেগুলোর একটা করে প্রশ্নের উত্তর নিয়ে আমরা কিছুদিন পর তোমাদের মাঝে চলে আসবো।